অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আগের অংশে এই প্রশ্নটি আপনার কাছে রেখে গিয়েছিলাম যে রাজনৈতিক দলগুলোর মাঝে ঐক্যমত্য তৈরি না হলে ডিসেম্বরে নির্বাচন আয়োজন সম্ভব কিনা? ঐক্যমত্য তো দরকারই, ঐক্যমত্য দরকার হলে যে বললাম না, ওই যে একটা ডিভিশন তো হয়েই রয়েছে, কোন নির্বাচনটা আগে, সংস্কার আগে না নির্বাচন, এগুলো তো বিতর্ক আছেই। ইন এডিশন ঐক্যমত্যের ব্যাপার যেটা বললেন, ইউনূস সাহেব 2 দফায় 2টা কথা বলছে। একটা অনেকদিন, বেশ কিছুদিন আগে একটা ইন্টারভিউতে উনি বলেছিলেন যে রাজনীতিবিদরা ঐক্যমত্যের বিষয়ে যখন আমার সামনে এসে বসে তখন আমার সাথে তারা ঐক্যমত্য পোষণ করে, কিন্তু এখান থেকে চলে যাওয়ার পর তাদের কি যে হয় আমরা জানি না, এক একজন এক এক স্ট্যান্ড নিয়ে নেয়। আর এর পরিপ্রেক্ষিতে কি এবার জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম সভায় প্রধান উপদেষ্টা জানালেন যে কোন দল কতটুকু সংস্কার চাইছে চাইছে না সেটি ওয়েবসাইটে প্রকাশ করা হবে? সেখানে আমি আসছি। তো আপনি মানে মত ঐক্য বা ঐক্যমত্য বলতে যা বোঝায় সেটা আজকে পর্যন্ত অনিশ্চিত, কোনো সম্ভাবনা নাই, কারণ এরপরে আমরা কোনো ডেভেলপমেন্ট দেখি নাই। এরপরে যেটা আসছে শুধু নির্বাচনের কথাটাই আসছে, এক পক্ষ থেকে আর এক পক্ষ থেকে সংস্কার বিচার, তারপর নির্বাচন। এরপরে আসেন আপনি যখন সংস্কারের কতগুলো বিষয় উপস্থাপন করা হয়েছে, অলরেডি তাদেরকে জানানো হয়েছে এবং তাদের সাথে তো আরও আলোচনা চলবে। সেখানে ইউনূস সাহেব ওই যে টিচাররা যেভাবে ক্লাস করায় ঠিক সেইভাবে বলছে যে কিছু জিনিস তাদের সামনে উপস্থাপন করা হয়েছে এবং তারা কে কতটুকু সংস্কার চায়, কোনটা চায় না, এই টোটাল বিষয়গুলা উনি ওয়েবসাইটে দিয়ে দিবেন। তো ওয়েবসাইটে দিয়ে দিলে কী হবে, একটা চিত্র থাকলো যে বাংলাদেশের রাজনীতিবিদরা এই ইউনূস সরকারের সাথে মানে তাদের কিভাবে কি আন্ডারস্ট্যান্ডিং ছিল কি না ছিল। এইটা এ দুটাই কিন্তু আমার কাছে মনে হয় যে রাজনৈতিক দল যেগুলো আছে তাদের জন্য একটু ক্ষতিকর বলে আমি মনে করি। কেননা এই কথাটা কেউ চ্যালেঞ্জ করেনি যে আমার সামনে এসে বলে ঐক্যমত্য হয়, বাইরে গিয়ে অন্য কথা বলে, সে কারণে আমি এটাকে দিয়েছি। আবার আরেকটা কথা বলছি যে সরকার বলেছে সংস্কারের কথা, এবং সেই সংস্কার যদি যেটা উনি বলল যে কি বলে যে সরকার, আপনি কি একটা কথা বলছেন যে সরকারের তরফ থেকে নির্বাচনের দিন তারিখের যে বিষয়গুলো, দিন তারিখের বিষয়গুলো আজকে, হ্যাঁ না না আমি সেটা বলছি না। আপনি দেখেন রাজনীতিবিদরা কিন্তু যত কথাই আমরা বলি না কেন, ইউনূস সাহেব 2টা ডেট মেনশন করছিলেন নির্বাচনের জন্য। একটা হলো ডিসেম্বর 2025, অথবা যদি ওইটা আমরা করতে না পারি, সংস্কার আরেকটু বেশি চায়, তাইলে মানে জুন 2026। এখন কিন্তু ডিসেম্বর 25, তার মানে ডেট কিন্তু আলটিমেট ইউনূস সাহেব যেটা দিচ্ছেন সেটাই, সেখান থেকে কিন্তু নড়চড় হচ্ছে না। নির্বাচন নিয়ে আমরা দেখছি যে এক ধরনের মত পার্থক্য তো রয়েই গেছে, কিন্তু গণঅভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে এক ধরনের লড়াই আমরা দেখতে পাচ্ছি। এর নেপথ্যে কি, এর বিস্তারিত আলোচনায় ফিরবো আবার।